বললেন যে আমাদের মূলত আজকের এই ট্রেনিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আমাদের এবং জনগণের সাথে যোগসূত্র স্থাপন করছেন। আমরা যদি জনগণকে কোনো কিছু জানাতে চাই বা তাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারাই হচ্ছে সেই মাধ্যম। তো এই ট্রেনিংটা আমাদের এই কারণেই দেওয়া যে আমরা কিছু কিছু কমিশনের যে নতুন ইনিশিয়েটিভস বা কিছু কিছু পরিবর্তন যেটা বিগত ইলেকশন থেকে এই ইলেকশনে কিছু পরিবর্তন হয়েছে সেইটা সম্পর্কে আপনাদের অবহিত করাটাই মেইনলি আমাদের এই ট্রেনিংয়ের লক্ষ্য। তো আজকে আমি বলবো মূলত ইলেকটোরাল রোল ম্যাটার্স এবং আইটি অ্যাপ্লিকেশন নিয়ে। ইলেকটোরাল রোল নিয়ে আমাদের মূলত যেটা বলার, আপনারা জানেন যে গত 2022 থেকেই কমিশন কিছু কিছু পরিবর্তন এনেছে। তার মধ্যে প্রথম পরিবর্তন হচ্ছে যে আপনারা জানেন আগে যেটা হতো আমাদের রোল সাধারণত দুবার পাবলিকেশন হয়। একবার একটা ড্রাফট পাবলিকেশন হয়, সেই ড্রাফট বা খসড়া ভোটার তালিকা যেটা আমরা বলে থাকি তার উপর দাঁড়িয়ে একটা ক্লেইমস অ্যান্ড অবজেকশনস নেওয়া হয়। মানে লোককে বলা হয় যে তোমার যে বছরে আমার ভোটার তালিকাটা খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো সেই পরের বছরের জানুয়ারি মাসের 1 তারিখে তোমার কি 18 বছর বয়স হচ্ছে, তাহলে তুমি ভোটার লিস্টে আবেদন করতে পারো 6 নম্বর ফর্মের মাধ্যমে। বা তোমার যদি মনে হয় যে না এই লোকটি অনেকদিন ধরে এখানে থাকছে না বা আমি স্থানান্তরিত হয়ে গেছি নিজের নামটাই অন্য কোনো জায়গায় কিন্তু পুরোনো জায়গায় আমার নাম রয়ে গেছে বা আমার কোনো নামের কারেকশন দরকার, এই সকল কাজগুলো আমাদের হয় হচ্ছে আপনারা খুব ভালোভাবেই সেটা জানেন যে আমাদের স্পেশাল সামারি রিভিশন যেটা হয় খসড়া তালিকা প্রকাশের পর সেই সময় এই কাজটি হয়। এবছরও সেই কাজটি হয়েছে। আমাদের 1 নভেম্বর ভোটার তালিকা প্রকাশিত হয় যেটা আমাদের ড্রাফট রোল, এবং নভেম্বর থেকে জানুয়ারি অবধি আমাদের কাজটা হয়েছে যেটা স্পেশাল সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল। কিন্তু যেটা 2022 থেকে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে আগে যেটা হতো 18 বছর ধরা হতো যে বছরের ফাইনাল পাবলিকেশন হচ্ছে সেই বছরের 1 জানুয়ারি আমার 18 হলে তবেই কিন্তু আমি নামটা তুলতে পারতাম। যেটা 2022 সালে কমিশন প্রথম পরিবর্তন করে, তারা একটা অপরচুনিটি দেয় যে আমার যদি এপ্রিলেও 18 হয়ে যায় আমাকে আর পরের বছর জানুয়ারি অবধি অপেক্ষা করতে হবে না। আমি এপ্রিলের 18 ক্রস করছি 1 এপ্রিল, অথবা 1 জুলাই আমার 18 বছর হচ্ছে, অথবা 1 অক্টোবর। মানে আগে যেটা একটা কোয়ালিফাইং ডেট ছিল সেটাকে আমরা এখন বলছি কমিশন অ্যালাউ করেছে 4টে কোয়ালিফাইং ডেট। এইটা কিন্তু সিটিজেনরা, আমরাও যথেষ্ট এসবি বা অনেক কিছুর মাধ্যমে এই খবরটা দিয়েছি এবং অনেকেই জানেন, কিন্তু আমার মনে হয় যে এটাকে আরো বেশি যদি প্রচার করা যায় তাহলে লোকে ওই বছরে একবার নাম তোলার জন্য কিন্তু ভিড়টা কম করবে, সারা বছর ধরেই তারা কিন্তু সুযোগ পাবে যাতে তাদের নামটা তোলা হয়। এইটা একটা উল্লেখযোগ্য পরিবর্তন যেটা কমিশন অ্যামেন্ডমেন্ট করেছিলেন 2022-এ। তার সাথে আমাদের যে আগের ফর্মসগুলো ছিল তাতেও কিছু পরিবর্তন এসেছিল। প্রথম হচ্ছে 6 নম্বর ফর্ম। আপনারা জানেন যে নাম তোলার ক্ষেত্রে 6 নম্বর ফর্ম লাগে, কিন্তু আগে যেটা হচ্ছিল যে আমি ধরুন একটা কনস্টিটিউয়েন্সি থেকে আরেকটা কনস্টিটিউয়েন্সিতে যাব, তখনও কিন্তু আমার একটা মানে শিফটেড একটা ফর্ম 6 দিতাম। এখন সেটা হচ্ছে না। এখন 6 নম্বর মানে হচ্ছে আমার কোথাও কোনো এপিক নেই বা কোনোদিন ছিল না, বা ছিল হয়তো ডিলিটেড হয়ে গেছে, মানে এই মুহূর্তে আমার নামটি ইলেকটোরাল রোলে নেই, তাহলে আমি কি করতে পারি 6 নম্বর ফর্ম দিয়ে আমার নামটি তুলতে পারি। সেটা আমার 18 বছর সদ্য হয়েছে বা 18 বছর পার হয়ে গেছে, সবাই কিন্তু 6 নম্বরের মাধ্যমে নামটি তুলতে পারবে। দ্বিতীয় হচ্ছে আমাদের যেটা আরেকটা জিনিস আমি বলবো 6 নম্বরে যেটা উল্লেখযোগ্য একটা ইনক্লুশন, সেটা হচ্ছে অনেক সময় আপনারা জানেন যারা থার্ড জেন্ডার হয় বা অরফ্যান্স হয় তাদের হয়তো বাবা বা মা ওরকমভাবে গার্জিয়ানের জায়গায় তারা তাদের নিজেদের গুরু বা তাদের কোনো যিনি গার্জিয়ান আছেন তার নামটাও কিন্তু ইনক্লুড করতে পারবে। 7 নম্বরে যেটা আমাদের সুযোগ দেওয়া হয়েছিল যে এবারে আগে যেটা ছিল এখনো সেটাই রয়েছে, শুধু অনলাইনের অ্যাপ্লিকেশনটাকে কিন্তু কমিশন খুব বেশি করে প্রমোট করছেন, কারণ সেটা অনেক বেশি লেস টাইম কনজিউমিং, পেপার ওয়ার্কস অনেক কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা অ্যালার্ট চলে আসছে। তাহলে আপনার যদি কেউ বাড়িতে মৃত হয়ে থাকে তাহলে আপনি 7 নম্বরে যখন অ্যাপ্লাই করছেন তার নামটা ডিলিশনের জন্য আপনার ডেথ সার্টিফিকেটটাও সাথে অ্যাটাচ করে দেওয়ার একটা সুযোগ কিন্তু এবারে করে দেওয়া হয়েছে। নেক্সট যেটা আমরা জানি যে 8 নম্বর ক্ষেত্রে 8 নম্বরে কারেকশন হতো, রিপ্লেসমেন্ট হতো 001C-তে। এখন কিন্তু এই 8 নম্বর ফর্মটার 4টে কাজ। একটা হচ্ছে আমার নামে বানানে ভুল আছে, আমার ডেট অফ বার্থ কারেকশন করবো, আমার অ্যাড্রেসের কিছু কারেকশন আছে, সে সকল আপনি 8 নম্বরে করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আমি শিফট করবো, আমি এই একটা পার্টিকুলার বিধানসভা কেন্দ্রে ছিলাম থাকতাম, এখন আমি অন্য আরেকটা বিধানসভা কেন্দ্রে আমার বাড়ি হয়েছে, আমি চলে যাব, তাহলে আমি কোন ফর্মে অ্যাপ্লাই
8 নম্বর। মানে আপনার কাছে যদি একটা এপিক থাকে তাহলে কিন্তু আপনি কখনোই 6-এর দিকে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন 8 নম্বর ফর্মের দিকে। আরেকটা 8 নম্বর যেটা সুযোগ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পিডাব্লিউডি মার্কিং। মানে আমার কিছু ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, আমি সেইটা রোলে মার্ক করতে চাইছি। তার একটা কারণ স্যার যেটা বললেন যে একটা সুবিধা যেটা হয়েছে হোম ভোটিং, আমাদের যারা সিনিয়র সিটিজেন্স 80+ এবং আমাদের যারা ফিজিক্যালি ডিসেবল তাদের কিন্তু বেঞ্চমার্ক কিছু ডিসেবিলিটি থাকলে তারা বাড়িতে গিয়েও ভোট নেওয়ার একটা আমাদের অপশন আছে। সেইটার জন্য আপনি যদি মনে করেন যে আপনি নথিভুক্ত করতে চান আপনার নাম পিডাব্লিউডি হিসেবে মার্কিং, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। এছাড়া আপনার এপিক কোনো